আচ্ছা, আজকে ফ্রিকশন উইথ ব্লক মানে একটার উপর আরেকটা ব্লক শুরু করব, কিন্তু আগের পার্টে দুই তিনটে রয়ে গেছে, এটার পরে শুরু করছি। আচ্ছা, এটা একটা ইনক্লাইন প্লেন। আমি আগে সিচুয়েশনটা বলে দিচ্ছি, তারপর কোশ্চেনটা বলছি। ইনক্লাইন প্লেনে দুটো ব্লক রাখা আছে এ আর বি। দুটো ব্লকের মধ্যে ইনিশিয়াল ডিসটেন্স হচ্ছে √2 মিটার। তারপর দুটো ব্লক নেমে আসছে। এবার কোশ্চেনটা শোন, টু ব্লকস এ এন্ড বি, two blocks A and B of equal masses are placed on a rough inclined plane as shown in figure. Are placed on a rough inclined plane as shown in figure. Full stop. When and where will the two blocks? When and where will the two blocks? When and where will the two blocks come on the same line? On the inclined plane. If they are released simultaneously. Question mark. Initially block A is √2 meter behind the block B. Stop. Coefficient of friction for block A and B are 0.2 and 0.3. মানে ওই নিউমেরিক্যাল ভ্যালু টাইপ কোশ্চেন যেগুলোতে বের করতে হবে সেরকম দিয়েছে, অ্যাডভান্সেরই কোশ্চেন। কথাটা বুঝুনি? দুইটা ব্লক এ এন্ড বি, ইনিশিয়ালি তাদের মধ্যে মানে ডিসটেন্স হচ্ছে √2 মিটার। এবার ফার্স্ট ব্লকের জন্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে 0.2 আর এটার জন্য হচ্ছে 0.3। ওই যে ব্লকে 0.2 0.3। এবার দুটো ব্লককে একসাথে রিলিজ করা হয়েছে, অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। এবার টাইম জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে যে দুটো ব্লক যখন নিচে নেমে আসবে তখন কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে। এবার এটার মধ্যে সবথেকে সহজ কথা হচ্ছে দুটো ব্লকই নিচের দিকে নামছে, ঠিক? তাহলে দুটো ব্লকের জন্য ইকুয়েশন একই হবে। নিচের দিকে নামার জন্য অ্যাক্সিলারেশনের ইকুয়েশন কি? g sin θ - μ cos θ। দুটোর জন্য সেম ইকুয়েশন। এবার ফার্স্ট ব্লকটা √2 মিটার ডিসটেন্স বেশি যাবে নিচে নামার জন্য। কথা বুঝছো নি? আর রিলিজড ফ্রম রেস্ট এখানে ধরে নিতে হবে। তাহলে যা করব s দিয়ে করব। হ্যাঁ, a হবে মানে a s মানে এর s বের করব, b এর s বের করব। এর ডিসটেন্স মানে s হবে √2 প্লাস b এর s। ট্রাই করে দেখ। ব্লক এর জন্য অ্যাক্সিলারেশন, ব্লকের জন্য বার করছি g sin θ
মাইনাস মিউ cos থিটা। তাহলে g10 নিয়ে নাও, sin থিটা হচ্ছে 45 ডিগ্রি sin 45 1/√2, আর ব্লকের জন্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে 0.2 cos 45 √ চলো দাও। এবার SA ut প্লাস হাফ AT স্কয়ার, রিলিজ ফ্রম রেস্ট এটা থাকবে না, SA হবে হাফ ইনটু 10 1/√2 মাইনাস 0.2/√2 ইনটু t স্কয়ার। তাহলে SA হলো 2 দিয়ে কাটলে 5 1/√2 0.2/√2 ইনটু t স্কয়ার। এই হলো SA। এবার ব্লক বি এর জন্য অ্যাক্সিলারেশন হবে এটার সেম 10 1/√2 আর 0.3/√2। টাইম এসছে কিছু তোমাদের? SB সেম ut প্লাস হাফ AT স্কয়ার, এটা থাকবে না, হাফ ইনটু 10 1/√2 0.3√2 t স্কয়ার, 5 1/√2 0.3√2 t স্কয়ার। এই SA SB এই এসছে কিনা দেখো, না আরো সিম্পলিফাইড করেছো, করা যায় √2 কমন এনে আরো সিম্পলিফাইড করা। এবার SA এর সাথে SB এর রিলেশন কি হবে? SA প্লাস √2 ইকুয়ালস টু SB হবে, দেখো ঠিক কি না? এবার তাহলে SA মাইনাস SB, SA প্লাস √2 হ্যাঁ মাইনাস √2, এই হবে তো? এসছে টাইম এসছে কত? হ্যাঁ টাইম 2 সেকেন্ড। SA 5 1/√2 minus 0.2/√2 into t square minus SB 5 1/√2 0.3/√2 t square equals to minus √2। তাহলে 5/√2 5t square /√2 কমন নিয়ে রেখে দাও, কি থাকলো 1 minus 0.2 minus 1 plus 0.3, কারণ এখানে মাইনাস আছে, মাইনাস √2 এটা চলে গেল। তাহলে 5t square এই √2 এদিকে পাঠিয়ে দিচ্ছি, আচ্ছা পরে পাঠাবো, আর এখানে থাকবে 0.1, মাইনাস সাইন থেকে যাচ্ছে যে মাইনাস সাইন, SA হ্যাঁ সরি আমি ভুল লিখেছি, SA এ আছে √2 মিটার পেছনে, ভুল সরি মানে হবে ডিসটেন্স বেশি গেছে SA, তাহলে SA যতটুকু গেছে মানে SA না SA প্লাস √2 SB হবে না, SB প্লাস √2 SB প্লাস √2 হবে, SA ইকুয়ালস টু হবে SB প্লাস √2, মানে SA যতটুকু গেছে SB SB যতটুকু গেছে তার সাথে √2 অ্যাড করলে A আসবে, এই তো? বা অন্যভাবে হ্যাঁ, মানে SA SB থেকে √2 মিটার বেশি গেছে, তাহলে এই মাইনাস সাইন থাকবে। তাহলে
√2 এদিকে গেলে 2 হয়ে যাবে, তাহলে 5t স্কয়ার, এটা দিয়ে এটা ডিভাইড করলে হবে 20, তাহলে t স্কয়ার হবে 4, t হবে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পরে নিচে নেমে আসবে, আর বলেছে কতটুকু ডিসটেন্স যাবে, যে কোনো একটা ডিসটেন্স বের করে দাও, যে কোনো একটা ডিসটেন্স এটাতে বসিয়ে দিই, এটাতে। তাহলে SA হবে 5, এই t = 2 বসাচ্ছি, 5 1/√2 0.2/√2 t স্কয়ার মানে 4। তাহলে এটা হবে SA হবে 5 × 4 মানে হচ্ছে 20, নিচে √2 দিয়ে দিলাম, আর উপরে হবে 1 - 0.2 মানে 0.8, তাহলে হবে 16/√2 মানে 8√2। তাহলে SA যদি মানে এই ব্লক যদি 8√2 মিটার যায়, তাহলে বি ব্লক যাবে তার থেকে √2 মিটার কম মানে 7√2। বুঝছে? যাবো তারপর লেখো, a block starts from moving up an inclined plane of inclination 30 degree with an initial velocity of v0, full stop. It comes back to its initial position. It comes back to its initial position with initial velocity v0/2. Full stop. The value of coefficient of kinetic friction is close to I/1000. Full stop. The nearest integer I is একটা ড্যাশ দিয়ে দিয়েছে, মানে I এর ভ্যালু বার করতে বলেছে। মানে এই আছে ইনক্লাইন প্লেন কত ডিগ্রিতে, 30 ডিগ্রিতে, একটা ব্লককে v0 ভেলোসিটিতে উপরে মারা হয়েছে, এটা উপরে গেছে, আবার ফিরে এসেছে এই জায়গায়, যখন ফিরে এসেছে তখন ভেলোসিটি ছিল এখানে, তখন এসেছে v0/2। এবার বাকিটা দেখো, আই বের করতে বলেছে, তাই করে দেখো। আচ্ছা দেখো, কি বলেছে, a block starts moving up an inclined plane, inclination 30 degree with an initial velocity v0. v0 velocity তে উপরে যাচ্ছে, mg cos 30
mg sin 30। উপরের দিকে যাচ্ছে, তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা ডাইরেক্টলি লিখতে পারবেন। অ্যাক্সিলারেশন উপরের দিকে g sin থিটা প্লাস মিউ cos থিটা। মিউ কি দেওয়া আছে? মিউ না, তাহলে tan sin 30 হাফ মিউ √3 মিউ বাই 2। এই তো। এবার সে এখান অবধি গেছে, তাহলে এখানে গিয়ে ভেলোসিটি কি হবে? 0 হবে। ফর্মুলা কি বসাবো? v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার, আমার তো ভেলোসিটি দেওয়া আছে, মাইনাস 2as, কারণ এখানে গিয়ে ভেলোসিটি 0 হয়েছে। তাহলে 0 স্কয়ার মানে 0, u দেওয়া আছে v নট স্কয়ার মাইনাস 2, অ্যাক্সিলারেশন বসিয়ে দেব। আচ্ছা 2as বসিয়ে দিই, আমার v নট স্কয়ার বের করতে হবে, পরে করব। তাহলে v নট স্কয়ার হবে 2as, তাহলে 2 tan 1/2 প্লাস √3 মিউ বাই 2 ইনটু s, তাহলে 5 1/2 প্লাস √3 মিউ বাই 2 ইনটু s। এই v নট স্কয়ার, v নট বের করতে যাই আমরা। এবার নিচে নেমে আসছে, মানে এখানে এসেছে, যখন আবার এই জায়গাতে এসে মেনে নিলাম এখানে, তখন এখানে এসে ভেলোসিটি হয়ে গেছে v নট বাই 2 এখান থেকে যখন এসছে। আচ্ছা নিচের দিকে নামার সময় অ্যাক্সিলারেশন শুধু সাইন পাল্টে যাবে, এটাই তো থাকবে না চেঞ্জ হবে? কি এটাই তো থাকবে, এটাই থাকবে তো। এবার ফর্মুলা v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, আবার এখান থেকে s বেরো, এখানে ভেলোসিটি পরে এসে হয়ে গেছে তোমার v নট বাই 2, মানে v নট স্কয়ার বাই 4, এটা 0, 2a লিখে নিতো tan 1/√2 মাইনাস √3 মিউ বাই 2 ইনটু s, তাহলে v নট স্কয়ার বাই 4, আরে এখানে 2 ইনটু 20 হবে না, 5 কেন লিখেছি? এই 20 এখানে বলো না কেন? 21/√2 √3 মিউ বাই 2 ইনটু s, তাহলে এবার আমার কি বের করতে হবে? আচ্ছা এখানে কাজ করো, v নট স্কয়ার ইকুয়ালস টু 80 1/√2 √3 মিউ বাই 2 ইনটু s। এই v নট স্কয়ারের ভ্যালু এখানে বসিয়ে দাও, 20 1/√2
plus root 3 mu by 2 into s v naught square এর ভ্যালু বসিয়েছি 80 1 by root 2 minus root 3 mu by 2 into s বোথ সাইড থেকে s কে সরিয়ে দাও তাহলে 20 দিয়ে এটাকে ডিভাইড করলে এদিকে 4 হয়ে যাবে 1 by root 2 plus root 3 mu by 2 equals to হবে এখানে 4 হয়ে যাবে তাহলে হবে 4 by root 2 minus 4 root 3 mu by 2 তাহলে কি দাঁড়াচ্ছে মিউ টার্মস গুলো একদিকে নিয়ে আসে root 3 mu by 2 plus 4 root 3 mu by 2 আর root 2 টার্ম যেগুলো আছে 4 by root 2 minus 1 by root 2 হ্যাঁ ও এই তো half acceleration half কেন হবে কোথায় কোথায় half এটা 2 root 2 তো থাকবেই না root 2 আমি কোথায় পেলাম 2 root 2 তো নেই সব root 2 নেই below 2 তাহলে root 2 নেই কিছু root 2 কোথায় পেলাম না তাহলে এটা হবে 5 root 3 mu by 2 আর এটা হবে 3 by 2 root 2 কেটে গেল তাহলে mu হবে 3 by 5 root 3 তাহলে mu দাঁড়ালো root 3 by 5 এই এসছে mu আমাদের যা আরেকটা কন্ডিশন দিয়েছে the value of kinetic friction is close to I by 1000 তাহলে kinetic friction এটা ইকুয়ালস টু হবে root 3 by 5 তাহলে I হবে root 3 into 1000 by 5 5 দিয়ে এটাকে কাটলে 200 তাহলে 200 root 3 ভ্যালু 1.7 নিয়ে নাও তাহলে কত আসবে 3400 340 I এর ভ্যালু আসবে 340 A block is moving on an inclined plane. A block is moving on an inclined plane, making an angle 45 degree with the horizontal. Making an angle 45 degree with the horizontal. And the coefficient of friction is mu. Coefficient of friction is mu. Full stop. The force required to push it up. The force required to push it up the inclined plane is 3 times the force required to
for the force required to just prevent it from sliding down. Full stop. Sliding down. Full stop. If we define n equals to 10 mu, then n is দিয়ে একটা ড্যাশ দিয়েছে, মানে n এর ভ্যালু বার করতে বলেছে। ট্রাই করে দেখো। হ্যাঁ, এরা একটা রিলেশন দিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি কি হবে, তোমার অঙ্কটা থেকে মিউ বার করতে হবে, মিউর ভ্যালু এখানে এনে পুট করতে হবে, সেটাই হবে n এর ভ্যালু। দেখো, ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল দিয়েছে 45 ডিগ্রি, এই আছে ব্লক 45 ডিগ্রি, mg cos theta, mg sin theta। ফোর্স এভাবে দিয়ে ওঠাচ্ছ, সে ফোর্স F1। এবার এভাবে ওঠাচ্ছ, ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট হবে, ডাউনওয়ার্ড, এটা F কে। এবার এই F1 কার সমান হবে, mg sin theta প্লাস F কে। এভাবে করেছো না অন্য প্রসিডিং এ গেছো? ঠিক আছে, তাহলে F1 কি দাঁড়াচ্ছে, মাস তো দেওয়া নেই, mg sin 45 মানে mg বাই √2, আর F কে জায়গায় আমার তো মিউ বার করতে হবে। হ্যাঁ, মিউ mg cos theta, মিউ mg বাই √2। এবার নেক্সট কন্ডিশনে কি বলেছে, সেম mg 45 ডিগ্রি, mg cos theta, এদিকে mg sin theta, n। এবার ফোর্স দিলাম F2, বলেছে the force required to push it up 3 times the force required to just prevent it from sliding down। এই ফোর্সটা দিয়ে রাখলে স্লাইড করতে পারে না, মানে টেন্ডেন্সি এখন হচ্ছে স্লাইড করা। এখন ফ্রিকশন কোন দিকে যাবে, উপরের দিকে যাবে, তাহলে মানে ফ্রিকশন এদিকে চলে যাবে। F কে দিলাম, এদিকেও F কে দিয়েছি, তাহলে এবার F2 প্লাস F কে, এটা হবে mg sin theta এর সমান। বসিয়ে দাও, আমার F2 বার করতে হবে। F2 equals to mg sin theta মানে আগের মতই mg বাই √2 মাইনাস মিউ mg বাই √2 হবে। এবার কন্ডিশন কি বলেছে, the force required to push it up the inclined plane is 3 times the force required to just prevent it from sliding down। মানে এই ফোর্সটা 3 টাইমস এটা বসিয়ে দাও। এবার
mg by root 2 plus mu mg by root 2 আর এদিকে mg by root 2 মাইনাস mu 3 আছে মাইনাস এখানে 3 আছে mu mg by root 2 দেখো mg আর root 2 বোথ সাইড থেকে কমন নিয়ে সরিয়ে দাও তাহলে এখানে থাকবে 1 প্লাস মিউ আর এদিকে থাকবে 3 ইনটু 1 মাইনাস মিউ তাহলে 1 প্লাস মিউ 3 মাইনাস 3 মিউ তাহলে 4 মিউ ইকুয়ালস টু 2 মিউ হবে হাফ তাহলে এখানে এনে মিউ বসিয়ে দাও 1/2 মানে n হবে